আর বামপন্থীদের নেতা শয়তান, বামপন্থীদেরকে শয়তানের নেতৃত্ব দিয়ে সবগুলিকে জাহান্নামে নিয়ে যাবে। হইছে কত বড় রাম ছাগল হলে নাস্তিক হতে পারে, জানোয়ারের চাইতে নিকৃষ্ট নাস্তিকেরা, পশুর চাইতে কুত্তার চাইতে নিকৃষ্ট। তাকো আমার আকাশের দিকে, তাকো আমার জমিনের দিকে। আল্লাহ তাআলা বলছেন দেখো কোন ভুল আছে নাকি? হাল তারা মিন ফুতুর, কোন ভুল দেখতে পাও? কে জিজ্ঞেস করছেন? তাকাও আকাশের দিকে দেখো, জমিনের দিকে দেখো, হাল তারা মিন ফুতুর, কোন ভুল দেখতে পাও? আল্লাহ তাআলা বলেন বারবার তাকাও, বারবার তাকাও। এভাবে বারবার দেখতে দেখতে তোমার চক্ষু কাতর হয়ে তোমার নিজের দিকে ফিরে আসবে। আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল খুঁজে পাবে না। 3 নম্বরে জান আর মাল দিয়ে জিহাদ করা আল্লাহর রাস্তায়। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা ইসলাম বুঝে থাকো, এরই মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ, এর মধ্যেই কল্যাণ নিহিত। প্রিয় ভাই সব, 3টি পুঁজি যদি আমরা খাটাতে পারি তাহলে দুনিয়াও শান্তি পাবো, আখেরাতেও বলে মুক্তি পাবো। চলুন, যোগ এই কোরআন শরীফের মধ্যে নাই। আল্লাহ তাআলা খুব করে গ্যারান্টি দিচ্ছেন। তিনি বলছেন, আল্লাহ তাআলা বলেন এই কোরআনে কারীমের ভিতরে আমার নবী যদি নিজের থেকে বানায়া কোন কথা যদি আমার নামে তিনি চালায় দিতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতকে চেপে ধরতাম এবং তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কত বড় গ্যারান্টি! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে একটি কথাও যদি ঢুকাতেন এর মধ্যে, আমি তার ডান হাত চেপে ধরতাম, তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে হচ্ছে এর মধ্যে যত কথা সবটা কার? আল্লাহ তাআলা। এটি নাজিল হতে সময় লেগেছে কত বছর বলতে পারবেন? 23 বছরেরও কিছু বেশি সময় লেগেছে নাজিল হতে। প্রশ্ন ওঠে, কোরআন আল্লাহ এত দীর্ঘদিন তিনি লাগালেন কেন? ইচ্ছে করলে আল্লাহ তাআলা তার নিজের কোন কুদরতি প্রেসে ছাপাইয়া লক্ষ কোটি কপি জিবরাইলের মারফত পৃথিবীতে পাঠায় দিতে তো পারতেন, বৃষ্টির মতো নাজিল করে দিতে পারতেন। 23 বছর লাগলো কেন? প্রশ্ন উঠতে পারে। কথা যদি যেহেতু সবই আল্লাহ, তো এত দেরি করে এত বছর সময় লাগলো কেন? এটা বোঝার জন্য বুঝতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ যত নবী পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব হলো আল্লাহর নবী। সব কি আল্লাহর নবী। যাদেরকে নবী হিসাবে আমরা নাম জানি তারা সবাই আল্লাহর নবী। তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, জমিন আল্লাহর, আইন চলবে কার? আল্লাহ তাআলা। সেই ইসলামী জীবন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী পাঠাইছেন। এখন নবীরা এই পৃথিবী কেমনে চালাবেন? নিজের থেকে তো চালাইতে পারবেন না। সেই জন্য আল্লাহ তাআলা নবীও দিয়েছেন, কিতাবও দিয়েছেন। এই পৃথিবীতে ইসলামের মধ্য দিয়ে আল্লাহ মানবতার কল্যাণে যা দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ হলো 2টি জিনিস। বলেন শ্রেষ্ঠ কয়টা জিনিস? একটা হলো নবী আর একটা হলো কিতাব। বলেন একটা হলো নবী আর একটা হলো কিতাব। যদি আল্লাহ কিতাব দিতেন আর নবী না দিতেন তাহলে মাঝিহারা নৌকা, যে নৌকায় মাঝি থাকে না, ওই নৌকার অবস্থা দরিয়ার মধ্যে কি হয় কন্ত? ওই কুলে যে ঘা খায়, এই কুলি গিয়ে ঘা খায়, 2 কুলির ঘা খাইয়া মাঝখানে এসে ডুবে মরে, যেহেতু মাঝি নেই। সুতরাং শুধু কিতাব আসতো, নবী আসতো না, তাহলে মাঝিহারা নৌকার মতো আমাদের দুরবস্থা হয়ে যেত। আবার কিতাব আসতো না, শুধু নবী যদি আসতেন তাহলে নবীদেরকে অনেক সময় এই মানুষেরা নবীকে আল্লাহ মনে করতো অথবা আল্লাহর ছেলে মনে করতো। এরকম কোন কোন নবীকে তো মনে করেছেই আল্লাহর ছেলে মনে করেছে না। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা কি বলে? আল্লাহ তাআলা বলেন খ্রিস্টানেরা বলে মসিহ হচ্ছে আল্লাহর পুত্র। বলেন নাউযুবিল্লাহ। ওযায়েরকে তারা আল্লাহর পুত্র বলেছে এবং এক পর্যায়ে গিয়ে খ্রিস্টান এবং ইহুদিরা বলেছে যে শুধু ওযায়ের আর ঈসাই আল্লাহর পুত্র নয়, নাহনু আবনাউল্লাহ, আমরাও আল্লাহর নাতিপুতি। আমরা বাদ যাবো কেন? এভাবে তারা বলেছে। সুতরাং
ইসলামের মধ্য দিয়ে আল্লাহ তাআলা মানবতার যত কল্যাণ সাধন করেছেন তার ভিতরে শ্রেষ্ঠ কল্যাণ দুটি, একটি হলো নবী আর একটা হলো কিতাব। নবী আর কিতাব হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। যেহেতু ইসলাম একটি আন্দোলনের নাম, একটি জীবন ব্যবস্থার নাম, একটি মোকাম্মাল নিজামে হায়াতের নাম, সেই আন্দোলনকে পরিচালিত করেছেন নবীরা। নবীরা এই আন্দোলন পরিচালিত করতে গিয়ে যখন যে ধরনের যে সমস্যার মোকাবেলা করেছেন, ওই সমস্যাকে ওভারকাম করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে বিবৃতি, বাণী, মত, রায়, বক্তব্য এসেছে, সেই বক্তব্য, সেই বিবৃতি, সেই রায়, সেই মত আল্লাহর, সেইগুলি যে কিতাবে লেখা হয়েছে 23 বছর ধরে নবুয়াতের জিন্দেগীর যে কিতাবে লেখা হয়েছে, সেই কিতাবের নাম কোরআন শরীফ। যেহেতু ইসলাম জীবন ব্যবস্থা, তাই সময় লেগেছে 23 বছর। এটি সময়ের সাথে শানে নজুল আছে, প্রেক্ষাপট আছে, কি কারণে, কোন আয়াত, কোন সূরা কেন নাজিল হলো, সেগুলির একটা বিরাট ইতিহাস রয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে একটি সমাজ, একটি রাষ্ট্র তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআন এক সময় এমন ছিল যে কোরআনকে সম্মান করার কারণে মুসলমানদের ইজ্জত বেড়েছিল। আর আজকে আমাদের যদি সম্মান নষ্ট হয়ে থাকে, তার একমাত্র কারণ কোরআনের সাথে আমরা আমাদের সম্পর্ককে ছিন্ন করে ফেলেছি। মুসলমানেরা কোরআনকে সম্মান করে, কোরআনের আইনকে অনুসরণ করে পৃথিবীতে তারা মর্যাদা লাভ করেছিলেন। আর আজকে কোরআনকে ছেড়ে দিয়ে তোমরা অমর্যাদীয়, পৃথিবীর মধ্যে নির্যাতিত, নিপীড়িত, হোমলেস, স্টেটলেস, পৃথিবীতে সব থেকে নির্যাতিত তোমরা হয়েছ কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে। আজ যদি আমরা আমাদের ভাগ্যের উন্নয়ন যদি চাই, আচ্ছা আমি আগে জিজ্ঞেস করে নিতে চাই, আমরা কি আমাদের ভাগ্যের উন্নয়ন চাই? কারা কারা চাই দেখি তো, ভাগ্যের উন্নয়ন কারা চাই? আমরা সবাই চাই। ভাগ্যের উন্নয়ন যদি চাই, তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করার জন্য সচেষ্ট হয়। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব না, আল্লাহ তাআলা আমাদের ভাগ্য ভালো বানায়া, এই কথা কি বুঝে আসছে? এখন চলুন, এই ভাগ্য পরিবর্তনের জন্যই কোরআনের কাছে আসতে হবে। সেই জন্য মৌলিকভাবে কিছু কথা আমাদের জানা দরকার। সেই কথাগুলি আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আলোচনা করব সূরা আস-সাফ দ্বিতীয় রুকু। আল্লাহ তাআলা সূরা আস-সাফের দ্বিতীয় রুকুতে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের কথা বলবো না, যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে? এমন একটা ব্যবসার কথা বলবো না? তার মানে অবশ্যই বলবো। সুবহানাল্লাহ বলেন। একথা কে বলছেন? আল্লাহ তাআলা। তোমরা যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারো, সেজন্য আমি একটা ব্যবসার কথা বলবো। সাধারণত মানুষের আশা হলো দুইটা। মানুষের আশা কয়টা? দুইটা। একটা হলো দুনিয়ায় শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই। দুনিয়ায় কি চাই বলেন জোরে? আর আখেরাতে কি? কিসের থেকে মুক্তি? এই দুইটি জিনিস হলেই কিন্তু আমাদের সব অভাব পূরণ হয়ে যায়, আর কিছুর প্রয়োজন হয় না। দুনিয়ায় শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই। আল্লাহ তাআলা বলেন, এই দুইটি জিনিস, দুনিয়ায় যদি শান্তি চাও আর আখেরাতে যদি মুক্তি চাও, তাহলে এমন একটি ব্যবসার কথা আমি অবশ্যই তোমাদেরকে বলবো। ব্যবসার কথা বলা হলো কেন? ব্যবসার কথা বলা হলো এই কারণে, মানুষেরা ব্যবসাটা বোঝে খুব ভালো। ব্যবসার দিকে মানুষের ঝোঁক প্রবণতা খুব বেশি। আর ব্যবসায় কয়েকটি জিনিস লাগে, লক্ষ্য করুন। ব্যবসার জন্য প্রথমে লাগে পুঁজি। শুধুমাত্র পুঁজি ইনভেস্ট করে যদি বসে থাকেন, তাহলে ব্যবসায় লাল বাতি জ্বলবে। ব্যবসার জন্য 1 নম্বরে লাগবে পুঁজি, 2 নম্বরে লাগবে পরিশ্রম, 3 নম্বরে লাগবে অভিজ্ঞতা, 4 নম্বরে লাগবে প্রচেষ্টা, কষ্ট, শ্রম। এই জিনিসগুলি যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা আছে, লস হওয়ারও সম্ভাবনা আছে। ব্যবসা করলেই যে লাভ হবে তা কিন্তু নয়, লসের সম্ভাবনা আছে না? কথা বলেন, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে
যে ব্যবসা তোমরা করবে ওই ব্যবসাটা হবে আমার সঙ্গে, যে ব্যবসা হবে সেই ব্যবসায় কোনো নোকসান নাই, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ, শুধু লাভই হবে, কোনো নোকসান নাই। আমার সাথে যে ব্যবসাটা তোমরা করবা, এই ব্যবসার মধ্যে তিনটা পুঁজি লাগবে। আল্লাহর সাথে ব্যবসার জন্য পুঁজি লাগবে কয়টা? আমি সেই তিনটি পুঁজির কথা আপনাদের সামনে বলবো, বলেন ইনশাআল্লাহ। এক নম্বর পুঁজি, আল্লাহ বলছেন এই ব্যবসাটার পুঁজি লাগবে তিনটা। কি হলো? আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান, 3 নম্বরে জান আর মাল দিয়ে জিহাদ করা আল্লাহর রাস্তায়। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা ইসলাম বুঝে থাকো, এরই মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ, এর মধ্যেই কল্যাণ নিহিত। প্রিয় ভাই সব, তিনটি পুঁজি যদি আমরা খাটাতে পারি তাহলে দুনিয়াও শান্তি পাবো, আখেরাতেও বলেন মুক্তি পাবো। চলুন সেই তিনটা জিনিসকে জানার জন্য চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। জোরে বলেন 1 নম্বরে কি? তুমিনুনা বিল্লাহ। আপনারা বলবেন এটা তো কোনো নতুন কথা নয়, এটা তো আমরা জানি। হ্যাঁ, আমরাও জানি আল্লাহর প্রতি আমরা সবাই ঈমান এনেছি। এইখানে যত লোক বসা আছি আমরা আল্লাহর উপর ঈমান এনেছি কিনা বলেন? এটা এমন একটা প্রশ্ন যে জবাব না দিয়ে মুখ বুঝে থাকা কুলক্ষণ। আমরা আল্লাহর উপর ঈমান এনেছি কিনা? এনেছি। কিন্তু ঈমান আনার জন্য 4টি শর্ত আছে। আল্লাহর প্রতি ঈমান আনার জন্য কয়টা শর্ত? 4টি শর্ত মুখস্থ করুন। 1 নম্বর হচ্ছে আল্লাহর জাতে বিশ্বাস, আল্লাহর 2 নম্বরে সিফাতে বিশ্বাস, 3 নম্বরে কুদরতে বিশ্বাস, 4 নম্বরে হুকুম ও আহকামে বিশ্বাস। বাংলায় বলি, 1 নম্বরে হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, 2 নম্বর আল্লাহর গুণাবলীতে বিশ্বাস, 3 নম্বর আল্লাহর ক্ষমতায় বিশ্বাস, 4 নম্বর আল্লাহর আদেশ নিষেধে বিশ্বাস। এই 4টি শর্ত পূরণ করতে পারলে আল্লাহর উপরে ঈমান এনেছি এই দাবির যথার্থতা প্রমাণ হবে। চলুন একটু বিশ্লেষণে যাই। আল্লাহর প্রতি ঈমান কথাটা কি? 1 নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক এবং একক। আমাদের জীবনের ঈমান আনয়নের জন্য সর্বপ্রথম যে স্লোগান আমাদেরকে দিতে হয়েছে সেই স্লোগান হলো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের স্লোগান কয় রকম ছিল বলেন? এক রকম। সকলেই দাওয়াত দিয়েছে। আদম আলাইহিস সালাম যে দাওয়াত, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সব নবী একই দাওয়াত। পড়েন সব। কোন ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, শাসনকর্তা নাই, হায়াত এবং মওতের মালিক নাই। কে ছাড়া? বলেন সবাই, আল্লাহ। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহ হচ্ছেন এক আল্লাহ, তার কোনো অংশীদার নাই। এই কথাটি সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন তার ওয়াহদানিয়তের কথা। পড়েন আমার সাথে। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন আল্লাহ এক, তিনি একক, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। এটা আল্লাহর অস্তিত্বের প্রমাণ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের তিনি যে এক এবং তিনি আছেন, এটাকে স্বীকার করতে হবে। আমি মনে করি না যে আল্লাহর অস্তিত্বের উপরে কোনো বড় বক্তব্য এখানে রাখার প্রয়োজন আছে। এখানে কোনো নাস্তিক আসছে বলে আমি মনে করি না, আলহামদুলিল্লাহ কর। তবে নাস্তিক কিছু আছে, আমাদের দেশে কিছু আছে। এদের চাইতে কপাল পোড়া যারা নাস্তিক, আল্লাহকে স্বীকার করে না, তাদের থেকে হতভাগ্য, তাদের থেকে কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। তারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, রং নাই, গন্ধ নাই, কাজী এটারে বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ। এই কথা যে তারা বলে, এই কথার মধ্যে তাদের বৈপরীত্য আছে, স্ববিরোধী কথা তাদের। কারণ
তারা বাতাস দেখে না, অথচ বাতাসের অস্তিত্বকে স্বীকার করে। বাতাসকে আমরা দেখি, অস্তিত্ব স্বীকার করি কিনা? ফুলের গন্ধ দেখি, ফুল দেখি, ফুলের গন্ধ দেখি না। গন্ধকে অস্বীকার করেন কেউ? অস্বীকার করি না। তারপরে ইথার দেখি না, অক্সিজেন দেখি না, বিশ্বাস করি কিনা? এগুলি আছে, বিশ্বাস করি কিনা? তো এগুলিকে আমরা বিশ্বাস করি না দেখে কত বড় কপাল পোড়া, আল্লাহরে দেখি না তাই বিশ্বাস করি না। গ্যাগারিন, যিনি সর্বপ্রথম মহাশূন্যচারী ছিলেন, যারা প্রথম আকাশ ভ্রমণ করেন, মহাশূন্য, এই মহাশূন্য ঘুরে এসে গ্যাগারিন বলেছিল যে মহাশূন্য ঘুরে এলাম, হিন্দুরা যাকে ভগবান বলে, খ্রিস্টানরা যাকে গড বলে, আর মুসলমানরা যাকে আল্লাহ বলে, আমরা বহু দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ সারা আকাশটা ঘুরে আসলাম মহাশূন্য, আল্লাহও দেখলাম না, ভগবানও দেখলাম না, আর এই গডও দেখলাম না। তো এইটা আমি পড়লাম কাগজে, পড়ে আর চিন্তা করলাম যে কত বড় পাগল তুমি, আল্লাহরে দেখবা কেমনে? তুমি তো তোমার নিজের শরীরটাই দেখো। আমরা কি আমাদের শরীর দেখি? সামনের টুক ছাড়া আমাদের মাথাটা কেমন, মাথার তালুটা কেমন, গর্দানের পেছনটা কেমন, আমার পিঠটা কেমন, আয়নার সাহায্য ছাড়া কোনোদিন কি দেখতে পেরেছি? তো নিজের শরীরই তো দেখি না, এই শরীরের স্রষ্টাকে দেখতে চাও, সাহস তো কম না তোমার? কিভাবে দেখবে তাকে? আল্লাহ তাআলা বলেছেন, লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টির সীমানার ভেতরে আমাকে পরিব্যাপ্ত করতে পারবে না। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি আরিনি, আয় আল্লাহ আমি তোমারে দেখতে চাই। তার 70,000 পর্দার আড়াল থেকে তার নূরের একটা ঝলক নিক্ষেপ করলেন পাহাড়ের প্রতি। পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। মূসা আলাইহিস সালাম শুধু এক পলক দেখলেন আর আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেলেন। সুতরাং আল্লাহকে দেখা যাবে না এই চর্মচক্ষু দিয়ে, দুনিয়ার এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না। লা তুদরিকুহুল আবসার, আল্লাহ পরিষ্কার বলেছেন, কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টির সীমার ভেতরে আমাকে আনতে পারবে না। সুবহানাল্লাহ। তবে জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, আমি যত নিয়ামতের কথা তোমাদের বলেছিলাম, সেই নিয়ামতগুলি জান্নাতে এসে তোমরা পেয়েছো? জান্নাতীরা বলবে, আয় আল্লাহ পেয়েছি। আল্লাহ পাক বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। তাও আমরা সুবহানাল্লাহ কব না? বুঝি না তো সুবহানাল্লাহ কব কোন জায়গায়? ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। বেহেশতীরা চিন্তা করলো, এত মজা বেহেশত, কত কিছু পাইলাম, এরপরে গাছে পাকা পাকা ফল খাইতে ইচ্ছা করে, গাছে উঠবো না, গাছের ডাল মুখের কাছে আসে, ছিড়বো না, ফল মুখের মধ্যে পড়ে যায়, চাবাবো না, গলিয়া পেটের মধ্যে চলে যায়। পায়খানা নাই, পেশাব নাই, ঘাম নাই, পরিশ্রম নাই, কষ্ট নাই, আসছেই তো আল্লাহর কাছে আরো বেশি আছে। সেটা কি? জান্নাতীরা খামোশ হয়ে বসে থাকবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতীরা আমার উম্মতেরা, তারা বুঝতে পারে নাই তোমার কাছে যা বেশি আছে সেটা তারা বুঝতে পারে নাই। আয় আল্লাহ তাআলা, জান্নাতীরা সব নিয়ামত পেয়েছে ঠিক, কিন্তু যার জন্য আরামের ঘুমকে হারাম করে গভীর রাত্রে জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখের পানি ফেললো, যার জন্য জিহাদ করলো, যার আইন কায়েমের জন্য শহীদ হলো, যার জন্য মান ইজ্জত শেষ করলো, হিজরত করলো, কষ্ট করলো, রক্ত দিল, জীবন দিল, সেই আল্লাহকে তারা এখনো দেখতে পারে নাই। আল্লাহর কাছে যেটা আছে তিনি দর্শন দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলবেন যে আল্লাহকে আমাদের, এই আমার জান্নাতীদের আল্লাহকে এখনো দেখা হয় নাই, যে আল্লাহর জন্য সব করলো তারে এখনো দেখা হলো না, আল্লাহ তাআলা তখন আপন কুদরতে তার সামনের সব পর্দাকে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাসরবাসীরা তখন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, রব তাকিয়ে থাকবেন বান্দাদের দিকে আর বান্দারা তাকিয়ে থাকবে রবের দিকে। সুবহানাল্লাহ। কত লক্ষ বছর পার হয়ে যাবে কেউ বুঝতে পারবে না। দুঃখের রাত পোহাতে খুব কষ্ট হয়, আর সুখের রাত কোন ফাঁকে আজান হয়ে যায় টের পায় না। এইভাবে মুহসিনিনদেরকে আমি
পুরস্কৃত করে থাকি দুনিয়া এবং আখিরাতে। হযরত ইব্রাহিমের নাম যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হবে আর পশ্চিম দিগন্তে অস্তমিত হওয়ার এই ধারা যতদিন প্রবাহিত থাকবে, যতদিন এই পরিক্রমা জারি থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সকল মানুষের মুখে উচ্চারিত হবে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক বলেন, যদি জনপদের লোকেরা, দেশের লোকেরা দুইটা কাজ যদি করে, কয়টা কাজ? দুইটা কাজ যদি করে, আমি আল্লাহর উপরে যদি ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে আমি রব্বুল আলামিন ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা খুলে দেব। এই ওয়াদা কার? আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করে? কখন? তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেন না। সে আল্লাহ পাকে, তিনি বলছেন যে আমার রিস্কের মালিক আমি, আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি, গভর্নমেন্ট তৈরি করো, সরকার বানাও, এবং সরকার বানায়া আমার কোরআন দিয়ে দেশ চালাও। তবে কোরআন দিয়ে যদি দেশ না চালাও, কোরআন শরীফের মধ্যে আল্লাহ অন্যত্র বলেছেন ক্ষমতা দে, ক্ষমতা দিয়া আমি চুপ বুঝে বসে থাকি না। আল্লাহ কি ঘুমান? বলেন আল্লাহ কি ঘুমান? হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে বলেন, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আল্লাহ পাক বলেন, অবশ্যই ঘুমাই না। তোমার বিশ্বাস হয় না? ওই আল্লাহ অবশ্যই বিশ্বাস হয়, তবে বুঝি খা, আমার বুঝি আসে না। যখন তুমি বিশ্বাস করো, বুঝি যখন আসে না, তাহলে আমি বুঝাই দেবো। বিশ্বাস না করলে তো সর্বনাশ, বিশ্বাস না করলে কি সর্বনাশ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিয়াল মাউতা, হায় আল্লাহ তুমি মরারে জিন্দা বানাও কেমনে? আল্লাহ কয় আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা। তিনি নাম বলতে পারতেন, নাম মানে হা, আর বালা মানে, দুটো শব্দের অর্থ একরকম না। যদিও ব্যবহারিক পদ্ধতিতে বিভিন্ন জায়গায় দুটো একই অর্থে ব্যবহার হয়, কিন্তু আর্থিক দিক থেকে অর্থাৎ পারিভাষিক দিক থেকে দুটো অর্থ ব্যবহার হয়। হযরত ইব্রাহিম বলতে পারতেন বিশ্বাস করিয়া, নাম। তিনি নাম বললেন না। আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? জবাবে আমার জাতির পিতা। কে বললেন? আমার জাতির পিতা। চিল্লায় কোন কে? আমার জাতির পিতার নাম কি? আমার জাতির পিতা বললেন বালা। এর অর্থ কি? হয় নট। কেন নয়? অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আল্লাহ আমি যদি দেখতে পারি তাহলে আমার মনটা একটু ঠান্ডা হয়। শোনা কথা দেখা, এর মধ্যে একটু পার্থক্য আছে তো। আল্লাহ কয় তাহলে আমি তোমার দেখাবো। বিশ্বাস যখন করছো আমি তোমার দেখাবো। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তুমি না ঘুমাও না? কয় ঘুমাই তো না। তুমি বিশ্বাস করো না? কয় করি। বুঝি না। কয় তাহলে বুঝাই, এক গ্লাস পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে আসলেন। আল্লাহ কয় দাঁড়াই থাকো। গ্লাস একটা নিয়ে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছেন। আল্লাহ মুসারে হুকুম করলেন গ্লাস নিয়ে দাঁড়াও, আর ঘুমেরে কইলেন মুসারে ধর। ঘুম এসে মুসা আলাইহিস সালামের ধরছে। এখন হাত গেছে শিথিল হইয়া, হাতের থেকে গ্লাস পড়িয়া ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয়ের কোনো কারণ নাই, আমি তোমাকে পরীক্ষার জন্য, বোঝার জন্য, তুমি বুঝতে পারো নাই আমি কেন ঘুমাই না, সেই বোঝাবার জন্যই গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় থাকতে বলছিলাম। তুমি মুসা একটা গ্লাস পানি নিয়ে কিছু সময়ের জন্য দাঁড়াতে পারলে না, ঘুম তোমাকে হাত শিথিল করে দিল, গ্লাস ভেঙে চুরের চুরমার হয়ে গেল। আর ওই তামাম বিশাল আকাশ, এই সোলার সিস্টেম, এই পৃথিবীতে আকাশে জমিনে গ্রহ নক্ষত্র সৌররাজি নবমণ্ডল ভূমণ্ডল কুল কায়নাত পুরা সৃষ্টি আমার হাতের মুঠার ভিতরে রয়েছে। গোটা পৃথিবীর সব কিছুর ট্রাফিক আমি আল্লাহ কন্ট্রোল করি। ঠিক না? আল্লাহকে দেখতে থাকবে মানুষেরা। সুবহানাল্লাহ। আল্লাহকে বলি, আয় আল্লাহ তাআলা, জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার দর্শন মুবারক দিয়ে জান্নাতীদেরকে তুমি ধন্য করবে, সেই মজলিসের কোন এক কোনায় কানায় আমাদের মতো গুনাহগারদের একটু জায়গা করে দিও আল্লাহ তাআলা। এটা জীবনের সবথেকে বড় কামিয়াবি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, তাকে দেখা যাবে না, কিন্তু তার সৃষ্টি জগৎ থেকে তাকে চেনা যায়। এত সুন্দর ফুল, এটা এমনি এমনি হতে পারে না। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিকের বাহাস হওয়ার কথা। সে নাস্তিক অস্বীকার করেছে আল্লাহ নাই।
ইমাম সাহেব বলেছেন আসেন। আচ্ছা ঠিক আছে, তর্ক হবে, বিতর্ক অনুষ্ঠান হবে। ইমাম সাহেব তার আসার সময় চাইতে প্রায় 1-2 ঘন্টা ডিলে হয়ে গেল। নাস্তিক উপস্থিত জনগণকে বলল, যে লোক তার ওয়াদা রক্ষা করতে পারে না তার সাথে আবার বহস কিসের? এ কথা বলতে বলতেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মঞ্চে উঠে এসেছেন। নাস্তিক বলল, আপনার সাথে আমার তর্ক করার উৎসাহ হারিয়ে ফেলেছি। কেন? আপনি যে এতটা সময় ওয়াদা খেলাপ করলেন, 2 ঘন্টা হয়ে গেল, মূল অনুষ্ঠানের শুরুতে আপনি আসলেন না। তিনি বললেন যে তুমি নিরুৎসাহিত হবে তো আমার কাছে দেরি হলো কেন? তারপরে না বলবা। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন কেন দেরি হলো? তিনি বললেন, আমি এই জায়গায় আসতে গিয়ে সামনে একটা নদী বাঁধলো, এখন আমি আসবো কেমনে? মহাচিন্তায় পড়ে গেলাম, কিভাবে যাব? পারাপারের কোনো ব্যবস্থা নাই। হঠাৎ দেখলাম পাশে একটা গাছ, আগে দেখিনি, দেখি যে একটা বড় গাছ। গাছটা কেমনে কেমনে কাইতে হয়ে পড়ে গেল, কেমনে কেমনে তাড়াতাড়ি করে কতগুলি তক্তা হয়ে গেল, ফটাফট তক্তাগুলি লাগে একটা নৌকা হয়ে গেল, লাফ দিয়ে পড়লো নদীতে। আমি চট করে উঠলাম সেই নৌকায় আর পাড়ি দিয়ে আসলাম। ওই তক্তাগুলি ফাটতে চিপতে আর লোহাগুলি লাগবে তড়িৎ গতিতে তাড়াতাড়ি হইতে যতটুকু সময় লাগছে আমার আসতে ওই জন্যই দেরি হয়েছে। সুবহানাল্লাহ পরে কর। এখন নাস্তিক কয় যে আপনার সাথে আমি তর্ক মোটেই করবো না। কেন? কয় যে আপনার মাথার স্ক্রু ঠিক আছে কিনা। কয় কি জন্য? কয় আপন ইচ্ছায় একটা গাছ ফট করে এরকম হয়ে গেল, কোন করাত ছাড়া মিস্ত্রি ছাড়া গাছগুলি চিরে ভেরিয়া তক্তা হয়ে গেল, আর কোন রকমের মিস্ত্রি ছাড়াই জোড়াতালি রেগে নৌকা হয়ে গেল, আর মাঝি ছাড়া পালায় গেলেন। আপনার মস্তিষ্কের স্ক্রুগুলি ঢিলা, আপনার সাথে আমি তর্ক করব। তিনি বললেন, নাস্তিক শোনো, বিনা মিস্ত্রিতে একটা গাছ চিরে ভেড়ে তক্তা হইতে পারে না। তোমার দলিল। বিনা মিস্ত্রিতে কতগুলি তক্তা একত্রিত একটা নৌকা হইতে পারে না, তাহলে বিশাল আকাশ বিনা মিস্ত্রিতে কেমনে তৈরি হইল? তোমার এই পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এই সুন্দর দেহ কেউ সৃষ্টি করে নাই, এমনি এমনি কলা গাছের মধ্যে হইছে তুমি। নাস্তিকের চোখ খুলে গেল। বলেন কি? আমি তো এইভাবে চিন্তা করি নাই, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের অস্তিত্বকে বোঝার জন্য তার সৃষ্টি জগৎ যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র কপাল পোড়া ওরাই আল্লাহরে চেনে না। লক্ষ্য করুন, আপনার আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত কি সুন্দর বিন্যাস করেছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, দেখো, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি দেখো না যে আমি উটকে বানাইছি কেমনে? আল্লাহর আদাত মোবারক, আল্লাহর সিস্টেম, আল্লাহর কুদরত হচ্ছে এই লাঠি দিয়া পিটাইয়া মানুষকে হেদায়েত করার কোন অভিলাষ, কোন ইচ্ছে আল্লাহর নাই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূলকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আমি আপনাকে উপদেশক করে পাঠিয়েছি পৃথিবীতে, লাঠি মারার জন্য দারোগা করে বাড়াই নাই। সুবহানাল্লাহ। আপনি আল্লাহরে মানবেন না, আল্লাহ একটা ফেরেশতা বানাই দেবে, পিটাই আর গর্দানের চামড়া উঠাইবেন না। আল্লাহ বলেন যে দেখো, যুক্তি প্রমাণের মাধ্যমে তুমি আল্লাহকে চিনতে শেখো। নিজের দিকে তাকাও। আচ্ছা, তোমরা উট দেখো নাই? কে বলতেছেন? ওই বিশাল আকাশ। আচ্ছা দেখেন তো, এই যে প্যান্ডেলটা, আমাদের দৃষ্টিতে প্যান্ডেলটা বড়, কিন্তু আকাশের দৃষ্টিতে এটা কি? কিচ্ছু না, কিছুই। এই প্যান্ডেলটুকুন তৈরি করতে কয়শো বাঁশ লাগছে, দেখছেন তাকে? আচ্ছা এবার আকাশটার দিকে তাকা, কয়টা খুঁটি আছে? কয়টা খুঁটি আছে? তোমারে বানানো কঠিন না ওই বিশাল আকাশটা বানানো কঠিন? তো অত বড় আকাশটাই তো আমি বানাইছি। কে বলতেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উট বানাইছি কি আপনি দেখো নাই? এইটা নিয়ে মুফাসসিরিনে কেরাম অনেক তাফসীর করেছেন। কেউ বলেছেন আল্লাহ তাআলা এই জন্য এটা বলেছেন যে উটের 2টা হাঁটু। সমস্ত প্রাণীর হাঁটু কয়টা? 2টা। আপনার কি 2টা হাঁটু? একটু বুঝে শুনে জবাব দেন। আমাদের হাঁটু কয়টা? গরুর কয়টা? হাতির কয়টা? সব প্রাণীর হাঁটু একটা, উটের হাঁটু 2টা।
তারপর উট মরুভূমিতে থাকে, মরুভূমির জাহাজ, অনেক কথা অনেকে বলেছে। কিন্তু একজন চিকিৎসা বিজ্ঞানী কোরআনে কারীমের এই আয়াত পড়ে তিনি চিন্তা করলেন, আল্লাহ উটের কথা কইলেন কেন? যে কেমনে বানাইছি দেখো নাই, নিশ্চয় ওর মধ্যে কিছু আছে। সে উটকে চেরাফারা করলো, উটকে অপারেশন করে, সার্জিক্যাল অপারেশন করে তারপরে তিনি আবিষ্কার করলেন। শুনুন কি আবিষ্কার করলেন তিনি আবিষ্কার করলেন পৃথিবীর সমস্ত মানুষেরা, সমস্ত প্রাণী জগৎ পানি পান করে আর সবটা পেশাব করে বের করে দেয়। উট একমাত্র প্রাণী পানি পান করার পর সবটা খাইয়া হজম করে না, তার লাংসের কাছে আলাদা একটা চেম্বার আছে, ওই চেম্বারে কিছুটা পানি সেখানে সে রিজার্ভ রাখে। গেল 1 নম্বর। 2 নম্বরে পাওয়া গেল অক্সিজেন। প্রাণী জগৎ বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড করে এটাকে বের করে দেয়। উট একমাত্র প্রাণী অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে দেয় না, ওর থেকে কিছুটা জমা করে রাখার জন্য তার বুকের মধ্যে একটা জায়গা আল্লাহ একটা চেম্বার তৈরি করেছেন, ওখানে অক্সিজেন জমা থাকে, একদিকে পানি আর একদিকে অক্সিজেন শ্বাস প্রশ্বাসের জন্য। কারণ কি? কারণ হলো মরুভূমিতে বালুর ঝড় হয়, যাকে আরবিতে বলা হয় সাইমুম, বালুর ঝড়। এই ঝড় যখন শুরু হয় তখন একটানা ঝড় চলতে থাকে 2 দিন 3 দিন 1 সপ্তাহ চলতে থাকে। মানুষেরা টের পেয়ে যার যার আশ্রয় গ্রহণ করে। উট তো মরুভূমিতে চড়ে বেড়ায়, সে এইটাকে পালাবে কোথায়? সে বাঁচবে কি করে মরুঝড়ের মধ্যে? বালির ঝড়, বৃষ্টির মতো বালি পড়ে গাড়ি ডুবে যায়, পাহাড় ডুবে যায়, এই অবস্থা হয়ে যায়। উট বাঁচবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন উটের দেহ তৈরি করার সময় এমন ব্যবস্থা করে দিলেন, উট যখন টের পায় বালুর ঝড় হবে, সঙ্গে সঙ্গে তার সামনের 2টা পাও দিয়া বালু সরায় দিয়া তার মাথার গলার অর্ধেকটা বালুর মধ্যে ঢুকায় দিয়া 5 দিন 7 দিন যেন থাকতে পারে, পানি আর অক্সিজেনের জন্য সে যেন মারা না যায়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বুকের মধ্যে পানি আর অক্সিজেন রাখার ব্যবস্থা করেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কেমনে উট বানাইছি দেখো নাই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিশাল সৃষ্টি, আকাশ জমিন, গাছপালা, তরু লতা, কীট পতঙ্গ, সাগর নগর সব তৈরি করে তারপরে আল্লাহ তাআলা বলছেন, এবার তাকাও আমার আকাশের দিকে, তাকাও আমার জমিনের দিকে, তাকাও আমার আকাশের দিকে, তাকাও আমার জমিনের দিকে। আল্লাহ তাআলা বলছেন, দেখো কোনো ভুল আছে নাকি? হাল তারা মিন ফুতুর, কোন ভুল দেখতে পাও? কে জিজ্ঞেস করছেন? তাকাও আকাশের দিকে দেখো, জমিনের দিকে দেখো, হাল তারা মিন ফুতুর, কোন ভুল দেখতে পাও? আল্লাহ তাআলা বলেন, বারবার তাকাও, বারবার তাকাও। এভাবে বারবার দেখতে দেখতে তোমার চক্ষু কাতর হয়ে তোমার নিজের দিকে ফিরে আসবে, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল খুঁজে পাবে না। পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আমরা একটু খেয়াল করি তো, আমাদের পায়ের তালুর চামড়া যেরকম, পায়ের পিঠের চামড়া কি ওরকম? আমাদের পায়ের পিঠের চামড়া যেরকম, ওইটা যদি হতো পায়ের তলায়, তাহলে প্রতি 3 দিন অন্তর 2 দিন অন্তর পায়ে হাফসুল করা লাগতো জুতার মতো, ঠিক না? হাতের উপরে চামড়াটা যেরকম, হাতের তালুতে চামড়া কি ওরকম? হাতের তালুর চামড়া কি তাও কইতে পারেন, পুরু, আর উপরেরটা পাতলা। এই উপরের চামড়াটা যদি এইখানে হইতো তাহলে গরম কদু আর ডাল খাইতেই পারতেন না, চামড়ার কাম শেষ। এগুলো চিন্তা করলেই তো সবর করতে ইচ্ছা হবে যে এই যে একই শরীর আমার 2 রকমের চামড়া কেন দিলেন? আর কোনো চেষ্টা নাই, আপনি আপনি হইছে। কত বড় রাম ছাগল হলে নাস্তিক হতে পারে, জানোয়ারের চাইতে নিকৃষ্ট নাস্তিকেরা, পশুর চাইতে কুত্তার চাইতে নিকৃষ্ট যারা নাস্তিক। কুত্তায়ও আল্লাহরে চেনে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহরে চেনে। গরু ছাগল আল্লাহ যা বানিয়েছে সব আল্লাহর হুকুম মতো তার নিজস্ব পরিমণ্ডলে থাকে। মানুষ নামের কলঙ্ক ওই সব মানুষ যারা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে আমাদের সন্তানদেরকে নাস্তিক ভামায়। এর একটা শয়তান কয়েক মাস আগে দূরে কোথাও গিয়ে আল্লাহ জাহান্নামে নিয়ে গিয়েছে, ওর কবরে জাহান্নামের আগুন জ্বলুক কিয়ামত পর্যন্ত। সে একাই শয়তান নয়, বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছেলেদের মেয়েদেরকে ধ্বংস করেছে, ইমান নষ্ট করেছে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন
তার অস্তিত্বের প্রমাণ রেখেছেন আর বলেছেন, দেখো কোনো ভুল পাও নাকি। আল্লাহর এক দরবেশ বান্দা এক বট গাছের নিচে বিশ্রাম করতেছিল আর সূরা মুলক পড়তেছিলেন। এই আয়াতের কাছে এসেছেন, হাল তারা মিন ফুতুর, দেখতে পাও কোন ভুল? শুয়ে শুয়ে বলতেছে, আল্লাহ তোমার সৃষ্টি জগতে তো ভুল ধরার কোনো উপায় নাই, কেউ ধরতে পারবে না, তবে আমার চোখে একটা জিনিস বেমানান মনে হয়। ভুল ধরতে কারো ক্ষমতা নেই, তো একটা জিনিস আমার কাছে বেমানান লাগে। একা একা বলতেছে, সেটা হলো এই, তুমি তাল গাছ বানাইছো যেমন, তালও সেই রকম বড়, বেল গাছ যেমন বেলও বড়, নারকেল গাছ যেমন নারকেলটাও বড়, কিন্তু এত বড় বিরাট বট গাছ, ফল একেবারে ইতুটুকু ইতুটুকু, এইটা একটু বেমানান লাগতেছে। এই চিন্তা করতেছে দরবেশ সাহেব, হঠাৎ করে একটু বাতাস এসে গাছের ডাল আন্দোলিত হয়েছে, একটা আধা পাকা বটের ফল অনেক উঁচু থেকে ছিঁড়ে এসে দরবেশের নাকের উপরে পড়ছে, নাকটা জ্বলে উঠছে। দরবেশ সাহেব বলছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এটা তো ফল না, এটা আমার চিন্তার জবাব। আমি চিন্তা করতেছি গাছ আনমান ফল হয় নাই, তাল গাছ যেমন ফল যেমন, বট গাছ যেমন ফল যদি ওই আকারে হইতো, ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়ছে, এতে তো আমার নাকও যাইতো মাথাও যাইতো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগৎকে আপন কুদরত দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। ভাগ্যবান তারা যে আল্লাহকে স্বীকার করে 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে সেজদা দেয়, সুবহানাল্লাহ। আর শিক্ষক নামের, শিক্ষিত নামের কলঙ্ক ওই সব মুসলমান যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয়, নিজেকে যারা বামপন্থী বলে পরিচয় দেয়। মুসলমান তা আবার বামপন্থী, আস্তাগফিরুল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, ডানপন্থী আর বামপন্থী। রাসূলুল্লাহ বলেছেন, বাম হাতে খায় শয়তান, তোমরা বাম হাতে খাবা না। বাম দিকের কামটাই শয়তানের, বাম দিকের কাম কার? জোরেন। এই জন্য রাস্তা দিয়ে হাঁটবেন, ডান দিক দিয়ে হাঁটেন, কিছু খাইবেন ডান দিক দিয়ে খান, কিছু শুরু করবেন ডান দিক দিয়ে করেন। মুসলমানের কাজ সব ডান, ডানপন্থীদের নেতা পয়গম্বরেরা সব ডানপন্থীদের নেতৃত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডানপন্থী দিয়ে নিয়ে আল্লাহর নবীরা জান্নাতে চলে যাবে। আর বামপন্থীদের নেতা শয়তান, বামপন্থীদেরকে শয়তানের নেতৃত্ব দিয়ে সবগুলিকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য দেখবেন বামপন্থীদের যত নেতা আছে, একটা নেতাও মসজিদে যায় না, নামাজ পড়ে না। প্রিয় ভাই, সব কপাল পোড়া না হলে কোন মুসলমানের সন্তান বামপন্থী আন্দোলন করতে পারে না। হতভাগ্য, নিকৃষ্ট, জঘন্য। আল্লাহ এদেরকে হেদায়েত করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। ওরা নামাজে নাই, রোজায় নাই, আল্লাহ নাই, রসুলে নাই, পরকালে নাই, মক্কায় নাই, মদিনায় নাই, ঠিক কিনা? আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। তাহলে 3টি পুঁজির কথা বলেছিলাম, তার মধ্যে প্রথম পুঁজি হলো আল্লাহর কি বিশ্বাস করতে, দেখবে অস্তিত্বকে বিশ্বাস করা। এই অস্তিত্বের উপরে আমি আর আলোচনা করতে চাই না। আমরা বিশ্বাস করি আল্লাহ আছেন, ঠিক না? আচ্ছা, এবার প্রশ্ন করি, আল্লাহ আছেন, কোথায় আছেন? আচ্ছা, বুঝতে পারছি আপনাদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। কেউ বলছেন সব জায়গায়, কেউ বলছেন আরশে, কেউ বলছেন আকাশে। আর যারা বেশি বুদ্ধিমান তারা কোনো জবাব দেন নাই, চিন্তা করছেন কোনটা কইয়ে কোন জ্বালায় পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন সেই প্রশ্ন আল্লাহ কি করা দরকার? আল্লাহ আপনি কোথায় আছেন, এই প্রশ্ন আমরা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ সব জায়গায় আছেন, একথা ঠিক নয়। কেন ঠিক নয় সেটাও বুঝাই দিই। সব জায়গা বলতে তার মধ্যে তো টয়লেটও আছে। সব জায়গা বলতে আরো বহুত খারাপ জায়গা আছে, আমি সে জায়গাগুলির নাম নিলাম না। তাহলে আল্লাহ কি সে সব জায়গা আছে? বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নিজেই বলছেন আল্লাহ আছেন আরশে ইস্তাওয়া। আল্লাহ আছেন কোথায়? আরশে। আল্লাহ যে আরশে আছে সেই জন্যই তো মানুষেরা হাত উঁচু করে আল্লাহর কাছে, এরকম বলে যে উপরওয়ালা, বলে না, না নিচুওয়ালা বলবে।
সব জায়গাওয়ালা এরকম বলে, উপরওয়ালা বল। আল্লাহ আছেন আরশে, কিন্তু প্রত্যেক রাতে তিনি প্রথম আকাশে আসেন। সুবহানাল্লাহ, বান্দাদেরকে ডাকার জন্য আসেন। আল্লাহ সর্বত্র জ্ঞান রাখেন, তার ইলমের মধ্যে এক চুল পরিমাণ জায়গা আকাশেও নাই, জমিনেও নাই যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটুকুন সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবহিত নন। এমন এক চুল পরিমাণ জায়গা আকাশেও নাই, জমিনেও। এটাই হলো আল্লাহ সব জায়গার জ্ঞান, তার ইলমের মধ্যে সব তিনি জানেন। একথা একটি ছোট্ট আয়াতের মধ্যে এভাবে বলা হয়েছে। এই পৃথিবীতে জমিনের ভিতরে কি হয়, সমুদ্রের অতল তলদেশে কি হয়, সব আমি জানি। এমনকি এই পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি পড়ে যায়, কোন দেশের কোন গাছের কোন পাতা পড়েছে সে খবর আমি আল্লাহর কাছে হয়ে যায়। এটি আমি বললাম, বানায় বললাম? এটি কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার করে বলে যে একটা পাতার খবর যদি আল্লাহর কাছে হয়, তাহলে আমরা কোথায় কি করি তিনি টের পান না? অবশ্যই টের পান। এটি আমাদের মনে রাখতে হবে। তো আল্লাহ তাআলা, তার উপরে আমাদের বিশ্বাস হচ্ছে এই যে তিনি আরশে ইস্তাওয়া, আরশে আছেন, এবং তিনি না জানেন না দেখেন এমন কিচ্ছু নাই, না শোনেন এমন কিচ্ছু নাই। এমনকি সমুদ্রের অতল তলদেশে ছোট্ট পাথরের ভিতরেও যদি একটি পোকা যদি পালায়ে থাকে, এমন পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন একটি পোকা আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের অতল তলদেশে থেকে যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে, কেউ শোনে না। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুনতে পাই। সুতরাং তিনি সব শুনতে পান, তিনি দেখতে পান, এবং সবকিছু তার নলেজে আছে। এ হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। 2 নম্বরে আল্লাহর সিফাতে বিশ্বাস। 2 নম্বরে কি বলেন? সিফাত মানে কি? গুণ। বলেন কি? গুণাবলীতে বিশ্বাস। আল্লাহর নাম আল্লাহ, বলেন তো। আল্লাহ নয়, কিন্তু আল্লাহ হচ্ছে অশুদ্ধ, শুদ্ধ হচ্ছে আল্লাহ। বলার সময় মুখটা গোল হয়ে যাবে। বলেন তো, সবাই উচ্চারণ করেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। সুবহানাল্লাহ, কি মধুর না, কি মজার না। কোন বান্দা যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার যদি বলে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দিয়ে জিজ্ঞেস করেন বান্দা কি চাও, আমি শুনছি। আল্লাহ হচ্ছে ইসমে জাত, আর সিফাতি নাম হচ্ছে বাকি 98টা নাম। আল্লাহ তাআলা রয়েছে পবিত্র নাম, অনেক নাম, 99টা নাম। কয়টা নাম? আল্লাহ হচ্ছে ইসমে জাত। এই যে আমরা অনেক সময় খোদা বলি, খোদার কসম, খোদার কিরা, খোদা হাফেজ বলি না আমরা? এই খোদা শব্দ যতটা সম্ভব এই শব্দ উচ্চারণ থেকে বিরত থাকা উচিত, কারণ আল্লাহর 99 নামের মধ্যে খোদা বলে কোনো শব্দ নাই। কেউ যদি 10 লক্ষ বার খোদা বলে, একবার আল্লাহ বলার সমান হবে না, হবে না। কেমন খোদা বলে আল্লাহ নিজের নামকে পরিচিত করেন নাই। আল্লাহর নাম হচ্ছে আল্লাহ। আল্লাহর নাম কি? আর বাকি হলো গুণবাচক নাম। তিনি রব, তিনি রাজ্জাক, তিনি ওয়াদুদ, তিনি জব্বার, তিনি কাহ্হার, তিনি রহমান, তিনি রহিম। এরকম আছে না নাম? সব গুণবাচক নাম। এই আল্লাহকে বিশ্বাস করতে হবে। 1 নম্বরে তার অস্তিত্ব, তিনি আছেন। 2 নম্বরে গুণ সহকারে বিশ্বাস করতে হবে। আমরা পানিকে বিশ্বাস করি সে চুবাইয়া ডুবাইয়া মারতে পারে, এই হিসাবে বিশ্বাস করি, ঠিক না? আগুনকে বিশ্বাস করি সে পোড়ায় মারতে পারে। সাপকে বিশ্বাস করি সে দংশন করলে আমি মরে যেতে পারি, ঠিক কিনা? এইভাবে প্রত্যেকটা জিনিসের গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হয়। সেই জন্য আল্লাহকে আল্লাহ আছেন এটা শেষ কথা নয়, তার গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে। তিনি হচ্ছেন খেতে দেওয়ার মালিক, রাজ্জাক। মানে বলেন তো নামটা কি? রাজ্জাক মানে কি? রিজেক দাতা। কে রিজেক দাতা? এই জন্য রিজেক চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে।
কোনো অভাব অভিযোগের জন্য আমি কাউকে বলবো না আপনি আমারে খেতে দেন, আল্লাহর কাছে চাইতে হবে। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। খেতে দেওয়ার মালিক তিনি। এই যে অসংখ্য হাতি আছে পৃথিবীতে, হাতির পেট বড় না আমার পেট বড়? গন্ডারের পেট বড় না আপনার পেট বড়? কুমিরের পেট বড় না আপনার পেট বড়? আচ্ছা, এখন এই সব প্রাণীদেরকে কে খেতে দেন? আপনার আমার তো ব্যাংকে ডিপোজিট আছে, কম থাকুক বেশি থাকুক, গোলায় ধান আছে, চাউল আছে, বাড়িতেও আছে, আছে না? কিন্তু এই যে পাতিশিয়াল ফক্স, পাতিশিয়াল চেনেন তো? চিনবেনই তো, সাংঘাতিক চালাকি উঠে। এই পাতিশিয়াল কোন ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে বলছে যে ম্যানেজার সাহেব, এখন তো পৌষ মাস, আমি 10টা মুরগি চুরি করে আনছি, আমার নামে একটা অ্যাকাউন্ট খোলেন, বৃষ্টির সময় যখন আমি চুরি করতে পারবো না তখন এগুলি ড্র করে আমি আমার পেট বাঁচাবো। এই কথা বলে শিয়ালের নামে, বাঘের নামে কোন অ্যাকাউন্ট আছে ব্যাংকে? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন এমন অনেক প্রাণী আছে পৃথিবীতে যারা তাদের রিজেক সংগ্রহ করে রাখে না। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে রিজেক দেই। কে দেয়? আমার সাথীরা, আমি আমার হাবিবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে আমি শুনেছি এই কবরটাই হলো প্রথম স্টেশন, এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার। এই জায়গায় যদি কেউ ধরা পড়ে যায়, কারো যদি চার্জশিট হয়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে, হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না। আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায়, মিজান সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন। এটা হলো আসল জায়গা, মারাত্মক জায়গা, খুব মারাত্মক জায়গা। আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষা। ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানেন। লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, সৌদি আরব যাবেন, যে কোনো বিদেশে যাবেন, গেলেই পাসপোর্ট তারা দেখবে। পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে। আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না। আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নাই। প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে, আপনার আইডেন্টিটি কি তারা জানতে চাইবে। তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে। আর যদি তারা স্যাটিসফাইড না হন তাহলে আপনাকে মেহমানখানায় ঢুকানো হবে গ্রেফতার করে। কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার। কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আসবে। কবরের কাছে যারা এসেছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি 40 কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরেশতা এসে যাবে, এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা, তুমি কোন দল করতে? ওটা তাদের জানার দরকার নাই। চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নাই। ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নাই। প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি, প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে, তার আইডেন্টিটিটা কি, এবং সেটাকে সত্যায়িত করার জন্য, বোঝার জন্য 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। যদি এই ব্যক্তি বেঈমান হয়, মুনাফিক হয়, সে বলবে হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, জানি না আমার রবকে, আমি জানি না। তোমার দিন কি, দিন কারে কয় বুঝি না। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে? বলবে আমি চিনি না। নাউযুবিল্লাহ। বাস, এরপরে তার যা হবার তাই শুরু হয়ে যাবে। আর যদি বান্দাটা মুমিন হয়, প্রশ্ন করা হবে মান রব্বুকা, জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মা দীনুকা, দীনুনা ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহর নবীকে দেখানো হবে। কয়েক রকমের বর্ণনা আছে, কোন বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে, অথবা রসুলকে সরাসরি দেখানো হবে। এই লোকটি সম্পর্কে ধারণা কি?
মোমেন ব্যক্তি বলবে, ইনি আমার তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন এই রকমের জবাব দিতে পারি, আল্লাহ কবুল করো। সকলে জোরে কোন আমিন। জবাব হয়ে যাওয়ার পর গায়ব থেকে আওয়াজ আসবে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও আর কবরটাকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের বিছানা বিছাইয়া দাও। ইলা মাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি যতদূর যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও। এরপর বেহেশতের পোশাক পরাইয়া বেহেশতের বিছানা বিছায়া ফেরেশতা বলবে, নম কানাউমুল উরুস, ঘুমিয়ে যাও। দুলামিয়া যেমন বাসর সজ্জায় নতুন বউ নিয়ে আরামে ঘুমায়, এরকম আরামে ঘুমায় যাও। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে, আরামে ঘুমিয়ে থাকবে। এরপরে সিংগায় ফুৎকার হবে, সিংগার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে। বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা, হায় আফসোস, আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো, আমার ঘুমটারে নষ্ট করলো কে? আওয়াজ আসবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হচ্ছে রহমানের সেই ওয়াদা, আর মুরসালিনরা নবীরা সত্য কথাই বলেছিলেন, সেই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। আমার বন্ধুগণ, সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায়, জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া। আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে, দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে, আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে, কবরের জবাব সঠিকভাবে দিতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করবেন। জোরে বলেন আমিন। দুনিয়াটা হচ্ছে দুনিয়া যেখানে আমরা আসি। আমি আগেই বলেছি, দুনিয়া হচ্ছে আদনা শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে, তুচ্ছ নিকৃষ্ট, এটার দাম নাই, এটার মূল্য নাই। হযরত ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু, হযরত ইবনে কাইয়িম তিনি বলছেন, সুন্দর করে বলছেন দুনিয়া সম্পর্কে, মা মাযা ফিদ দুনিয়া হালামুন, জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন, ওয়া মা বাকিয়া মিনহা আমানি, আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা, আর এর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। কত বড় কথা চিন্তা করেছেন? জীবনের যে অংশ ফেলে এসেছি তা আজকে স্বপ্ন, তা আজ কি বলেন? স্বপ্ন। আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা, আর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। এরপরে তিনি বলছেন, দুনিয়াদারের অবস্থা হচ্ছে এই, কেউ যদি দুই হাতে পানি খামসায় ধরে, দুই হাতে কি ধরছে বলেন? দুই হাতে পানি খামসায় ধরেছে, খুব মজবুত করে ধরেছে, 2 মুঠ পানি, বলেন থাকবে কতটুকু? কতটুকু থাকবে? এক ফোঁটাও থাকবে না, কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে, আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে। সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায়, যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে এভাবে ফাঁকি দিয়ে চলে যায়। তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায়, লোকটা বলবে, রব্বুল আলামিন, আমি যদি আরেকটা মাঠ এরকম সোনা ভরা পেতাম। দ্বিতীয় আরেকটা মাঠ দেওয়া হলে আবার বলবে, যদি তৃতীয় আরেকটা মাঠ সোনা ভরে যদি পেতাম। নবীজি বলেন, মানুষের পেট 3.5 হাত মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না। আরো চাই, আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। মানুষ এভাবে করে দুনিয়ার মহব্বতে এমনি পাগল হয়ে যায়, শুধু দুনিয়ার মহব্বত, পরকালকে বেমালুম ভুলে যায়। আমি কিন্তু এই কথা বুঝাতে চাই নাই যে পরকালের মহব্বতে, পরকালের ভয়তে বা পরকালের জন্য দুনিয়া আপনি বাজার ঘাট, বেচা কিনা, ব্যবসা বাণিজ্য সবকিছু ভুলে যান, না তা নয়। ভুল বোঝার কোনো কারণ নাই। পরকালকে অগ্রাধিকার দিতে হবে, মানে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়। চিরস্থায়ী হচ্ছে কোনটা? আখিরাত। চিল্লায় কোনটা?
সুতরাং এখানে যা করতে হবে, আখেরাতে জবাবদিহিমূলক জীবনযাপন করতে হবে। আপনি ব্যবসা করবেন, ওজনে কম দিতে পারবেন না, আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না, চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, জেনা করতে পারবেন না, বদমাশি করতে পারবেন না, মদ খেতে পারবেন না, সন্ত্রাসী হতে পারবেন না, হাইজাকার হতে পারবেন না, চাঁদাবাজ হতে পারবেন না, মুনাফাখোর হতে পারবেন না, আপনি চোরা কারবারি হতে পারবেন না, ঘুষখোর হতে পারবেন না, সুদখোর হতে পারবেন না। এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে। কথা ঠিক কিনা? এটাই হচ্ছে পথ। সুতরাং এই পৃথিবী 1000 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে প্রমাণ দিয়েছে। বাবা, আমাদের বিশ্বাস হয় তো নাকি? বিশ্বাস হয়? যে বিশ্বাস করব না ওই বান্দাটা কখনো মুমিন হইতে পারে না। যে বান্দায় নাকি আল্লাহর কোরআন বিশ্বাস করে না, ওই বান্দা কখনোই মুমিন হইতে পারে না। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইয়ে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজন মিলে রেখে আসবে তার আপন বাড়ি রে। আজ মন মর চঞ্চল, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজন মিলে তার রেখে আসবে আপন বাড়ি। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল, বরর পাতা গরম পানি গোছাল করাইবে, গোছাল করাইয়া তারা তোর গোলাপ মাখাইবে। আজ মন মর চঞ্চল, ফুলের পাতা গরম পানি গোছাল করাইবে, গোছাল করাইয়া পুর তারা তোর গোলাপ লাগাইবে। আজ মন মর চঞ্চল, আতর গোলাপ লাগায়া কাফন পরাইবে, কাফন পরাইয়া মুর তোর রঙ্গারিতে উঠাইবে। আজ মন মর চঞ্চল, কাফন পরাইয়া তোর দাফন করিবে, দাফন করিয়া সবাই আপন ঘরে রেখে আসবে। আজ মন মর চঞ্চল, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল, মায়ে কান্দিবে বেটার বেটা, বড়ে কান্দিবে ভাই রে ভাই, ঘরের বিবি সেও তো কাঁদিবে, আর কেউ নাই রে নাই। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি,
বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মন চঞ্চল। হে মুসলমান বন্ধুগণ, আপনাদের কেমন একটা ঘরে নিয়ে যাবে, আপনার ঘরের বিহু আপনাকে রেখে পারবে না। এই জন্য পৃথিবীর জমিনের মধ্যে আমাদের আপনাদের নেক আমল করার দরকার আছে না নাই ভাই? আমার সম্মানিত এলাকাবাসী, আগদিয়া গ্রামের মুসলমান যুবক বন্ধুগণ, আমার বাবার বয়সের বাবাজিরা, আপনাদের আমাদের ইবাদত করতে হবে না নাই বলুন? লাগবে ইবাদত করতে, নয় কঠিন